দর্শক, আপনাদেরকে বলছি যে দেশ একেবারে ধর্ষণের মহামারীতে রূপ নিয়েছে। কি হবে, এর শেষ কোথায় বোঝা যাচ্ছে না। তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, এরকম ক্রন্দনধ্বনি এবং আসিয়ার করুণ মৃত্যু সারা বিশ্বে বসবাসকারী বাংলাদেশিদের মনের আবেগ, ভালোবাসায় সিক্ত সেই আসিয়া শেষ পর্যন্ত এই নিষ্ঠুর দুনিয়ায় আর বেঁচে নেই। কিন্তু এরপরেও কি আমরা থামাতে পারছি এই ঘটনাগুলো? পারছি না দর্শক। 24 ঘন্টার একটা রিপোর্টে দেখা যাচ্ছে, আজকের পত্রিকা প্রকাশ করেছে যে সারা দেশে 5টি শিশুকে ধর্ষণ, 4 শিশুকে ধর্ষণ চেষ্টা। 5 আর 4 9, তার মধ্যে 5 জন রেপড হয়েছে ইতিমধ্যে, 4 জনকে চেষ্টা করা হয়েছে। আপনি এটাকে কি বলবেন? এটা কি স্বাভাবিক ঘটনা? কোথায় আছি আমরা? কোন জগতে বসবাস করতেছি? শুধু এটা চিন্তা করেন। বগুড়ায় এক ব্যক্তির বিরুদ্ধে 2 শিশুকে ধর্ষণের অভিযোগ। আচ্ছা, সুনামগঞ্জে ধর্ষকের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। ময়মনসিংহে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি। মাগুরায় শিশু ধর্ষণ এবং মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ এখনো চলছে। দর্শকদের বিচারের দাবিতে সোচ্চার সবাই। এর মধ্যেও নারী ও শিশুর প্রতি নির্মমতা থেমে নেই। বগুড়ায় 2 শিশুকে ধর্ষণের অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই 2 শিশু সহ গত শুক্রবার থেকে শনিবার বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় অন্তত 5টি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া 4টি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে। নাটোরে বড়াই গ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া রাজশাহীতে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছেলের করা মামলায় বাবা গ্রেপ্তার হয়েছে। 5টি শিশু ধর্ষণ। এখানে বলা হচ্ছে, বগুড়ার কাহালুতে 2 শিশুকে ধর্ষণের অভিযোগে নূর ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে গত শুক্রবার রাতে মামলা করেছে ওই 2 শিশুর একজনের মা। মামলার এজাহারে বলা হচ্ছে, গত বুধবার শিশু দুটি বাড়ির সামনে খেলছিল। এ সময় মুখরোচক খাবারের প্রলোভনে তাদের নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন নূর ইসলাম। পরদিন শিশু দুটি অসুস্থ হয়ে পড়লে নূর ইসলাম এলাকা ছেড়ে পালান। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, নূর ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। শিশু দুটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সুনামগঞ্জের ছাতকে 9 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় শুক্রবার রাতে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। অভিযুক্ত ব্যক্তির নাম সাবুল মিয়া। আর কি বলেন, নীলফামারীতে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ গত শুক্রবার আবু বকর, বয়স 65, তার এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তারপরে বাগেরহাটে ফকিরহাটের 3.5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ আকলাস তালুকদার, 64। ভাই, এগুলি আর না বলি, মানে পরিস্থিতিটা খুবই নাজুক। কোনোভাবেই কেন জানি আমাদের আর বিবেককে জাগ্রত করা যাচ্ছে না। এখন এগুলি কি করবেন? এখন কি সৌদি আরবের মতন কি প্রকাশ্যে যে শিরোচ্ছেদ ওই লাইনে গেলে ভালো হবে, নাকি প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে কিছু ঘটনা ঘটাইতে হবে? কিভাবে এর থেকে মুক্তি আসবে আমার মাথায় কাজ করে না। এই ব্যাপারে আসলে একটা জাতীয় সংলাপ হওয়া দরকার। সবার মতামত নিয়ে হয় এসপার না হয় ওসপার করার দরকার। এটা আর ভালো লাগছে না। এইভাবে চলা যায় না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।